চলো আজকের আমার বাপের বাড়ির মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, এমনকি কী ঠাকুরের মন্দির অনেকেই জানতে চাইছিল। চলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলবো। সকালবেলা দেখো স্নান টান হয়ে গেছে, স্নান টান করে আর বাপের বাড়ি কাজ মানে হালকা, আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি, নিয়ে একটু ছাদে গেলাম, ছাদে থেকে চলে এলাম তারপর পুজো দিতে। মায়ের শরীর খারাপের জন্য নয়, বিশ্বাস করো যারা আমার ব্লগগুলো দেখো তারা সবাই দেখো আমি সকালবেলা কিন্তু স্নান পুজোটা করতে ভালোবাসি, সেটা যেখানেই যাই না কেন, বাপের বাড়ি বলো আর নিজের বাড়িতে বলো। তা দেখো স্নান টান করে নিয়েছি, করে নিয়ে চলে এলাম সোজা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এটা কিন্তু হচ্ছে আমার মায়েদের মেন হচ্ছে কি ঠাকুরের মন্দির বলো তো, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। আরও অনেক ঠাকুর আছে কিন্তু আমার মায়ের মেন ঠাকুরের মন্দিরটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মন্দির। যে লক্ষ্মী ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ শাল জড়ানো আছে, ওটা যেহেতু শীতকাল তো ওই জন্য ঠাকুরমশাই একটা শাল জড়িয়ে রেখে দিয়েছে। ওটা তোমাদের পরের ভিডিওতে পুরো সম্পূর্ণ ঠাকুর মানে মায়ের মূর্তিটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। তারপর দেখো এখানে আছে অমরনাথের শিব ঠাকুর, যেটা আমার বাড়িতেও আছে। আমার দাদা আর আমার হাজব্যান্ড একসাথেই গিয়েছিল, দাদা নিয়ে এসছে বাড়ির জন্য আর আমার হাজব্যান্ড নিয়েছে আমার বাড়ির জন্য। তা দেখো আমি চন্দন দিয়ে তুলসীপত্র দিয়ে সমস্ত রাধাকৃষ্ণের পায়ে এমনকি সব দিয়ে দিলাম, কিন্তু লক্ষ্মী ঠাকুরের তো দেওয়া যায় না, ওটা লক্ষ্মী মায়ের ভোগেতে আমি তুলসীপত্রটা দিলাম। দেওয়ার পরে দেখো এবার চলো তোমাদেরকে একটু সমস্ত ভোগটা দেখিয়ে দিই। আর সমস্ত পুজোটাও আমার শেষ হয়ে গেছে দেখো। আর এই লক্ষ্মী ঠাকুরের বইটা আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবে। চলো টাটা, পর্দাটা দিয়ে চলে গেলাম, আমার পুজো এখানেই শেষ।